আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব টোটালি আপনি কিভাবে একটি প্রফেশনাল মানের গিগ পাবলিশ করতে পারেন, কিভাবে আপনি প্রফেশনালি গিগটা পাবলিশ করলে অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে 99%। ভালোভাবে এসইও করে আপনি যেভাবে গিগটা পাবলিশ করবেন সম্পূর্ণ প্রসেসটি আজকে আমরা আলোচনা করব এবং সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে আজকে দেখাবো প্র্যাকটিক্যালি। তো আমি আপনাদেরকে একটা বিষয় বলে দিচ্ছি, আপনারা ভালোভাবে সুন্দর করে গিগটা তৈরি করে ভালোভাবে মার্কেটিং করতে পারলে এবং ফাইবারে যদি আপনি একটু নিয়ম করে প্রতিদিন সময় দেন নতুন অবস্থায় একটু বেশি, তাহলে আপনি কিন্তু ফাইবারের র্যাঙ্কিং এ আসতে পারবেন খুব সহজেই। যাই হোক, আজকে আমরা নতুন একটি ইউটিউব এসইও গিগ পাবলিশ করব, ইউটিউব এসইও গিগ। তো এই ইউটিউব এসইও গিগটা ভিডিও র্যাঙ্কিং আর কি, ইউটিউব এসইও গিগটা আপনাকে পাবলিশ করে আমি এখন দেখাবো। তো আপনি এভাবে পাবলিশ যে কোনো গিগ এই সিস্টেমে যদি আপনি ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার সহজে আপনার র্যাঙ্কিং এ আসার সম্ভাবনা রয়েছে। তো চলুন শুরু করি। আমি এখান থেকে প্রথমত ফাইবারে যাচ্ছি। তো ফাইবার থেকে আমি এখান থেকে গিগের উপর ক্লিক করলাম। সাপোজ আমি গিগের উপর ক্লিক করলাম, ক্রিয়েট এ নিউ গিগ। যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন, ক্রিয়েট এ নিউ গিগ এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমরা কি করব, গিগ ক্রিয়েট করতে যাব। তো আপনি গিগ ক্রিয়েট করার আগে আমরা ইউটিউব এসইও এর একটা ভিডিও র্যাঙ্কিং এর একটা গিগ ক্রিয়েট করব। তো আমি এখান থেকে আরেকটা ইনকগনিটো মোডে আলাদা আরেকটা ব্রাউজারে আপনারা কি করবেন, ফাইবারের কিছু গিগ দেখতে হবে। আমি এখান থেকে ফাইবারে কিছু গিগ দেখব। আচ্ছা, আমি এখান থেকে ফাইবারে একটু যাই সরাসরি। যেমন আমি এখান থেকে দেই ইউটিউব এসইও। প্রথমত আমি এখান থেকে ইউটিউব এসইও লিখে সার্চ করলাম। দেখেন, ইউটিউব এসইও লিখে সার্চ করার পর আমাদের সামনে বেশ কিছু গিগ আসছে। আমরা এই গিগ থেকে আমরা কয়েকটা গিগ ওপেন করব। ওপেন করে এটা সম্পর্কে আমরা কয়েকটা গিগ একটু দেখব যে আসলে তারা কি কি সার্ভিস প্রদান করতেছে এবং সার্ভিসের জন্য প্রাইস কেমন নিচ্ছে। এখান থেকে আমরা নরমালি একটু আইডিয়া নিব। দেখেন, তার প্রথমত কোন কোন পর্যায়ে রাখছে, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এসইও। উনি যেটা ডিজিটাল মার্কেটিং, ইউটিউব ভিডিও এসইও, এটাও ভিডিও মার্কেটিং, ভিডিও এসইও। দেন যেটা রয়েছে গ্রাফিক ডিজাইন। আচ্ছা, উনি কি করবে, ক্রিয়েটেড থাম্বনেল ইন্টু। আচ্ছা, উনি একটা ইন্টু তৈরি করবে, লোগো ব্যানার, ওনার গ্রাফিক ডিজাইনার একটা গিগ। আচ্ছা, যাই হোক, দেন আমরা দেখে দেখবো আর কি এসইও ইউটিউব ভিডিও ইমপ্রুভ র্যাঙ্কিং। আচ্ছা, ওনারটা দেখি ডিজিটাল মার্কেটিং, ভিডিও এসইও। একটা অর্ডার এখন অলরেডি রানিং। আমরা এখান থেকে নরমালি আইডিয়া নিচ্ছি, আপনাদেরকে আইডিয়া করে দেখাচ্ছি। তারপর আপনি দেখবেন যে বিষয়টা সে কি দিছে, আসলে তার ইউটিউবের মানে টাইটেলটা কি দিয়েছে, গিগের টাইটেলটা কি দিয়েছে, দেন ডিসক্রিপশনে কি কি লিখছে, সে কি কি সার্ভিস প্রোভাইড করবে, কি কি ডিসক্রিপশনে লিখছে সবগুলো দেখবেন। এবং এখান থেকে তার প্যাকেজে কত টাকা নিচ্ছে, কোন প্যাকেজে কত টাকা নিচ্ছে এবং কোনটার বিনিময়ে কি কি দিবে সবগুলো কিন্তু এখানে দেখানো আছে। তো আপনি এগুলো একটু দেখবেন, দেখে তারপর আপনি গিগটা ক্রিয়েট করতে যাবেন। তো এগুলো দেখে আপনি নিজ দায়িত্বে সুন্দর করে একটা রেডি করবেন দেখে। তবে আমি একটা বিষয় বলে রাখছি, কখনো কপি করবেন না। তো এই বিষয়টা একটু দেখেন, দেখেন কিভাবে আপনি করবেন সেই বিষয়টা আমি একটু দেখাচ্ছি। এভাবে আপনি করলেন। ঠিক আমি এই অনেকগুলো দেখে, মনে করেন আমি অনেকগুলো দেখে রিসার্চ করলাম, করে আমি একটা রেডি করে রেখেছি। তো রেডি করে রাখলাম। দেখেন, এখান থেকে আমি লিখে রাখছি, কিছু লিখে রাখা হয়েছে। তো আমি এখান থেকে কি করব, ভিডিওর জন্য সুন্দর করে একটা টাইটেল ক্রিয়েট করব এবং এখান থেকে গিগটা ক্রিয়েট করব। তো আমি এখানে টাইটেল হিসাবে যেটা রেখেছি, I will do best optimize the SEO for your YouTube channel to rank video। মানে র্যাঙ্ক করাতে সর্বোচ্চ এসইও করব আমরা।
আচ্ছা, এরপর এখানে আমরা কিছু ট্যাগ রেখেছি। দেখেন এখান থেকে ট্যাগের যে ব্যাপারটা আমি এটাও বলবো। আচ্ছা, আমি একটু প্রথমত যেভাবে আমি দিয়েছি সেটা একটু গিকটার জন্য সেটা আমি এভাবে একটু দেই। আচ্ছা, এটার পূর্বে এসইওর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আই উইল ডু। আচ্ছা, আমি একটু এখানে দেখাই বিষয়টা। দেখেন আমি এটাকে কপি করলাম। আই উইল, বাই ডিফল্ট আই উইল দেওয়া থাকে ভিডিও। আচ্ছা, আমি এতটুকু লিখলাম। দেখেন আই উইল ডু ইউটিউব ভিডিও আছে। আই উইল ডু মানে আমি জাস্ট এখান থেকে একটু দেখাচ্ছি এই যে এই কিওয়ার্ড গুলো আপনি ব্যবহার করবেন। আচ্ছা, এই কিওয়ার্ড গুলো ব্যবহার করলে আপনার এসইওটা আর কি বেটার হয়। কারণ আমি এখান থেকে এটা হচ্ছে বেস্ট এসইও গুলো আর কি আপনি দেখতে পাচ্ছেন। ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব এসইও, এগুলো হচ্ছে র্যাঙ্কিং এর জন্য বেস্ট কিওয়ার্ড গুলো আমরা সংগ্রহ করেছি। কিভাবে করেছি সেটা হচ্ছে যে দেখেন আমরা প্রথমত যখন এখানে লিখে সার্চ করলাম ইউটিউব এসইও, তখন কিন্তু এই যে সাজেস্টে এগুলো দেখাইছিল। তো এগুলো আমরা কি করছি এখান থেকে নোট করে রাখছি এবং এই সবগুলোই আমরা এখান থেকে ফার্স্ট টাইটেলে ব্যবহার করব। আচ্ছা, এখান থেকে আমরা কি কি নিছি? প্রথমত ইউটিউব ভিডিও এসইও। আচ্ছা, তারপর হচ্ছে এসইও, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল এসইও, ভিডিও মার্কেটিং, ভিডিও র্যাঙ্কিং, ভিডিও প্রমোশন। আচ্ছা, এই তিনটাকে একটু নেই। আই উইল ডু ফর ইউটিউব মার্কেটিং, আই উইল ডু ইউটিউব মার্কেটিং, ইউটিউব র্যাঙ্কিং, ভিডিও অপটিমাইজেশন এন্ড এসইও। এই তিনটা আমি একটু দিব। আচ্ছা, আমি এখান থেকে প্রথমত দেই কন্ট্রোল এ কন্ট্রোল বি। ইউটিউব মার্কেটিং, ইউটিউব র্যাঙ্কিং, দেখেন ইউটিউব মার্কেটিং, ইউটিউব র্যাঙ্কিং, ভিডিও প্রমোশন। দেখেন এখানে কিন্তু সাজেস্ট করতেছে সবগুলো এবং এখান থেকে আমরা দিয়ে দিই ইউটিউব ভিডিও এসইও। এই কথাটাও একটু উল্লেখ করে দেই, তাহলে আরো বেশি সুন্দর দেখা যাবে। ইউটিউব ভিডিও এসইও প্রমোশন, দেন এখান থেকে ইউটিউব ভিডিও এসইও। এখন দেখেন এটার অনুকূলে যে কয়েকটা অপশন রয়েছে সবগুলো কিন্তু চলে আসছে। ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, মিউজিক প্রমোশন। তো আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং। তো এখান থেকে আমরা যদি এদিকে একটু দেখি তারা কি কি দিছে, ভিডিও মার্কেটিং, ভিডিও এসইও। তো আমি এখান থেকে এই যে দেখেন সাজেস্টে চলে আসছে ভিডিও মার্কেটিং, এটার উপর ক্লিক করলাম। ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং। এখন এটা কোনটার মধ্যে পড়ে? এখান থেকে যদি দেই ভিডিও এসইও, এটার মধ্যে নরমালি পড়ে। ঠিক আছে, আমি এটার মধ্যে দিলাম ভিডিও এসইও। দেন যে বিষয়টা সেটা হচ্ছে সার্চ ট্যাগ, মানে সার্চ করলে যে ট্যাগ গুলো দিয়ে পাওয়া যাবে, এইখানে আমি আবার এই যে ট্যাগ গুলো দিতে পারি। প্রথমত আমি যেটা দিচ্ছি ইউটিউব এসইও, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে দিলাম ইউটিউব এসইও। এই যে দেখেন সাজেশনে দেখাচ্ছে। তারপর যেটা আমি দেখাবো ভিডিও র্যাঙ্কিং, এটাও নিলাম, এটাও সাজেশনে দেখাইতে পারে। আমি দিই ভিডিও র্যাঙ্কিং। আচ্ছা, এটা দেখাচ্ছে না, আমি ভিডিও লিখলাম ভিডিও এসইও। দেখেন ভিডিও এসইও, ভিডিও এসইও। আচ্ছা, তারপর যেটা রাখছি ইউটিউব চ্যানেল এসইও, কন্ট্রোল সি, এটা একটু দিয়ে দেখি ইউটিউব চ্যানেল এসইও। আচ্ছা, ইউটিউব চ্যানেল এসইও, এই যে ইউটিউব চ্যানেল এখান থেকে দেখাচ্ছে। এটার কাছাকাছি সবার জন্য সবগুলো আবার কাজ করে না। ভিডিও মার্কেটিং, ভিডিও র্যাঙ্কিং, ইউটিউব র্যাঙ্কিং, এইটা একটু দেই। এটা একটা বেস্ট ইউটিউব র্যাঙ্কিং, কাজ করতেছে না এটাও। ইউটিউব ভিডিও, আচ্ছা ইউটিউব এসইও, তারপর ইউটিউব চ্যানেল দেওয়া হয়েছে, ইউটিউব ব্যাকগ্রাউন্ড, ইউটিউব অ্যাকাউন্ট, ইউটিউব ভিডিও নরমালি দেই নাই। আচ্ছা, আমি এখান থেকে ইউটিউব ভিডিও দিয়ে দিলাম। 5টা আপনি দিতে পারবেন। এখান থেকে আমরা একটা দিচ্ছি ভিডিও প্রমোশন, সুন্দর একটা কিওয়ার্ড। আমি এখান থেকে দিলাম ভিডিও প্রমোশন, ভিডিও লিখে এই প্রোডাকশন। আচ্ছা, এটাও দিতে পারেন সুন্দর করে। তো এগুলো দিলে আমাদের নরমালি এগুলো কিন্তু পাওয়া যাবে। দেন আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে নেক্সটে যাব। আচ্ছা, এখানে তারা কেন কি বলছে জিনিসটা একটু দেখি। এক্সক্লুসিভ অফ দ্য টার্ম ভিডিও এন্ড ইউটিউব। আচ্ছা, এটি একটু বেশি হয়ে গেছে, ভিডিও এন্ড ইউটিউব, এই কথাটা একটু বেশি। আই উইল ডু ভিডিও মার্কেটিং, ভিডিও কথাটা বেশি আসছে, ভিডিও মার্কেটিং। আই উইল ডু ইউটিউব মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইউটিউব র্যাঙ্কিং, ভিডিও প্রমোশন, ইউটিউব ভিডিও এসইও। আচ্ছা, প্রমোশন এগুলো সবগুলো একসাথে নেই, অর্থাৎ ভিডিওর পর অংশগুলো সব একসাথে একটু নিয়ে নিচ্ছি আমি।
প্রমোশন কন্ট্রোল এক্স, ভিডিও মার্কেটিং কমা প্রমোশন তারপর হচ্ছে ভিডিও এসইও, যা যা করব কন্ট্রোল এক্স। তাহলে ডো ভিডিও মার্কেটিং, ভিডিও প্রমোশন, আর কি করব ভিডিও এসইও, এখানে দিয়ে ভিডিও এসইও দিলাম, এসইও ভিডিও র্যাঙ্কিং, ইউটিউব ভিডিও র্যাঙ্কিং। আমি এখান থেকে অফ করে দিই। এখন এদিক থেকে সুন্দর করে একটু দেই। হ্যাঁ, এখন মনে হচ্ছে যে ঠিক আছে। তো এখান থেকে আমরা আরো দুই একটা কিওয়ার্ড ইচ্ছা করলে অ্যাড করতে পারি। প্রমোশন, র্যাঙ্কিং, মার্কেটিং, কি ব্যবহার করা হয়েছে? মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ভিডিও প্রমোশন, ভিডিও এসইও, ভিডিও ইউটিউব র্যাঙ্কিং এই শব্দগুলো ব্যবহার করছি। তারপর ইউটিউব র্যাঙ্কিং, হ্যাঁ এগুলো দিয়ে ব্যবহার করলে হ্যাঁ বেটার হয়। হয়ে গেছে, জাস্ট পারফেক্ট। এই যে ডিজিটাল মার্কেটিং এসইও। আচ্ছা, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে আমরা এখন নেক্সটে যাব। নেক্সটে গিয়ে আমরা কিন্তু এটা আবার চেঞ্জ করতে পারবো। দেখেন নেক্সটে চলে আসছে। এখন আমরা যেটা করব, আসলে এটা আমার রিয়েল অ্যাকাউন্ট না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। এই যে দেখেন এখন বিভিন্ন প্যাকেজ রয়েছে। এখান থেকে আমরা এটার উপর ক্লিক করে দেখেন তিনটা প্যাকেজ অন করব। আপনি যদি নিউ হয়ে থাকেন, না বুঝেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, শিখে নিতে পারবেন। সেটাতে আমি লাইক করে দিলাম, লাইকের দরকার নেই। তারপরেও এই যে আমি এখান থেকে শিখে নিতে পারবেন, তারা বিষয়টা বলে দেয়। আচ্ছা যাই হোক, আমি আর এটা করছি না। তো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি এই যে বিষয়টা আমি বললাম প্রাইসিং এর এভরিথিং। এটার জন্য যে দেখেন আমরা এখান থেকে বলছিলাম পূর্বে যে আমরা এখান থেকে কিন্তু একটা আইডিয়া নিতে পারি। দেখেন এগুলোতে আইডিয়া নেওয়ার জন্য অবশ্যই আপনাকে কিন্তু আগে থেকেই সুন্দর করে রেডি করে রাখতে হবে। এখান থেকে সুন্দর করে আগে থেকে রেডি করে রাখতে হবে এভরিথিং বিষয়গুলো। ঠিক আমিও এখান থেকে এভরিথিং বিষয়গুলো একটু রেডি করে রেখেছি। তারপর আপনাদেরকে এখান থেকে আরেকটু ক্লিয়ার করে দেখাই। উনি বেসিকে 10, স্ট্যান্ডার্ডে 40, প্রিমিয়ামে $80 নিচ্ছে এবং প্যাকেজের নাম দিয়েছে এক এক রকম। তো এই নামই দিয়েছে। দেন ওখানে দেখি বেসিক, স্ট্যান্ডার্ড, আচ্ছা এই নেমগুলো তারা দিয়েছে অলরেডি। আচ্ছা যাই হোক, দেন আমরা এখান থেকে যেটা করব, যে বিষয়টা একটু করব, দেখেন আমি যদি একটু ক্লিয়ার করে দেখাই, দেখেন I will create SEO friendly unique title, keyword research, description and best tag one video। একটা ভিডিওর জন্য তারা এগুলো ব্যবহার করবে, দেখতে পারতেছেন। দেন এখান থেকে যদি আরেকটা যদি একটু দেখি, 50টা ব্যাকলিং, এক্সট্রা সোশ্যাল সিগন্যাল এন্ড পেজ ভিডিও এসইও, অর্থাৎ এই বিষয়গুলো সে করবে। 50টা 5টা ব্যাকলিং প্রদান করবে। দেখেন কি করবে না করবে সবকিছু কিন্তু এখান থেকে বলে দিচ্ছে। 5 ব্যাকলিং উইথ 1 পেজ ভিডিও এসইও, যা যা করবে সবকিছু এখান থেকে দিয়ে দিয়েছে। তো আপনি এখান থেকে প্রথমত এভাবে আইডিয়া নেবেন। তো আইডিয়া নেওয়ার পর আপনি এভাবে সংগ্রহ করবেন, সংগ্রহ করে কাজটা শুরু করবেন। আমি একটু নেটওয়ার্কে প্রবলেম করছে, আচ্ছা যাই হোক, নেটওয়ার্কে একটু প্রবলেম ছিল। তো এখান থেকে আমরা এভাবে আইডিয়া নিয়ে তারপর কাজ করতে পারি। দেখেন এখান থেকে এইগুলো একটু দেখলাম, দেখে আমি আমার মতো যেটা কপি করে রাখছিলাম, ঠিক এভাবে আইডিয়া নিয়ে কপি করে রাখছিলাম। আচ্ছা যাই হোক, আমি তারপর এটা এখান থেকে কি করলাম, পেস্ট করলাম। আমি যেটা কপি করে রাখছি, ঠিক আপনারা কিন্তু হুবহু এভাবে কপি করবেন না। যদি করেন তাহলে ডাইরেক্ট ধরা খাবেন। আমি কিন্তু কপি করিনি, আমি আমার মতো রাখলাম। দেখেন এখান থেকে বেসিক প্যাকেজে আমি এই সুবিধাগুলো দিব, এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজে এগুলো দিব এবং প্রিমিয়াম প্যাকেজে এগুলো দিব। তো আমি প্যাকেজের নামগুলো এটার সাথে মিল রেখেই করি। Ctrl+C কপি, দেন এখান থেকে এটা দিলাম। তারপর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আমি প্যাকেজের নেম এটাই রাখলাম, স্ট্যান্ডার্ড প্যাকেজ। দেন এইখান থেকে যেটা রাখছি Ctrl+V, এই প্যাকেজ ডেলিভারি টাইম। আপনি এখান থেকে আরেকটু আইডিয়া নিতে পারেন যদি ডেলিভারি টাইম নিয়ে আপনার কনফিউশনে থাকেন। ওনারা 2 দিনে দিবে ডেলিভারি এবং উনি নিচ্ছে বেসিকটা 10 ডে এবং উনি নিচ্ছে বেসিকের জন্য আপনার 1 ডে। এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি কোনটা নেবেন। তো আমি এখান থেকে নরমালি আপনাকে সাজেস্ট করব অবশ্যই 2 থেকে 3 দিন সময় নেওয়া ভালো। আবার খুব বেশি নিলে কিন্তু আপনাকে ক্লায়েন্ট কাজ প্রথম অবস্থা না পাওয়ার সম্ভাবনা রয়েছে। সো আপনাকে খুব বেশি নেওয়ার দরকার নেই, 2 দিন নিতে পারেন। আচ্ছা আমি এখান থেকে
2 দিন নিয়ে দেখাচ্ছি। দেখেন এখান থেকে ডেলিভারি টাইম টুডে, সরি এটা টুডে, আপনি এটা নিতে পারেন 3 ডে এবং এটা আপনি নিতে পারেন 4 ডে সাপোজ। দেন তারপর হচ্ছে পেজ চ্যানেল, এই যে বিষয়টা আমি যদি এদিক থেকে একটু দেখাই ওনারটা, উনি কি করতেছে 10টা কিওয়ার্ড হ্যাশট্যাগ দিবে, 1 ভিডিও অপটিমাইজ করবে, একটা ভিডিও, আর 5টা ভিডিও, 10টা ভিডিও। আচ্ছা, তো একটা ভিডিও টাইটেল ডেসক্রিপশন অপটিমাইজ করবে, মেটা ট্যাগ অপটিমাইজ করবে, মেটা ট্যাগ, তো 10টা কিওয়ার্ড এন্ড হ্যাশট্যাগ। আচ্ছা, আমরা এখান থেকে এটাতে পড়ে যাই, কিওয়ার্ড কয়টা করবে, এখান থেকে 10টা কিওয়ার্ড হ্যাশট্যাগ, সবগুলোতেই সে 10টা কিওয়ার্ড এন্ড হ্যাশট্যাগ টিকিয়ে দিবে, প্রদান করবে। দেন আমরা এখান থেকে কি করব, এই যে এই সবগুলোতে ভিডিও অপটিমাইজ, কয়টা ভিডিও অপটিমাইজ করবে, সে এখান থেকে 2টা, ওরা হয়তো একটা দিয়েছে, আমি 2টা দিলাম, তো এই প্যাকেজে আপনি দিবেন 4টা বা 5টা, এবং এই প্যাকেজে আপনি দিতে পারেন 10টা, আমি এখান থেকে দিয়ে দিলাম 10টা। এক একজন এক একভাবে আপনি এটা কি একটু রিচার্জ করে নেবেন, একটা ভিডিও, তারপর 5টা ভিডিও, তারপর দিছে 10টা ভিডিও। উনি কি করছে, একটা ভিডিওই 3টা কিওয়ার্ড দিবে, একটা ভিডিও কি এক একজন এক একভাবে করছে আর কি, এই বিষয়টা দেখেন। ওনার অনেকগুলো ভিডিও আছে, একটা ভিডিও কিভাবে করবে। আচ্ছা, কিওয়ার্ড 10টাই দিচ্ছে, সবকিছুই দিতেছে এখান থেকে, এবং সে প্রথমে পেজ চ্যানেল এগুলো সম্পর্কে কিছুই দেয়নি, মেটা ট্যাগ টাইটেলের কিছুই করেনি। আচ্ছা, তারপর আমরা আমাদের জায়গা থেকে এইটাকে একটু দেখি। দেখেন সে বেসিকে যা যা দিচ্ছে, 10টা কিওয়ার্ড, একটা ভিডিও অপটিমাইজেশন, টাইটেল ডেসক্রিপশন সবকিছুই দিবে, তারপর 5টা ভিডিও, তারপর হচ্ছে 10টা ভিডিও। তো আমরা এটার মতো করে একটু হালকা করে নেই। টাইটেল অপটিমাইজ আপনি প্রথমত এটাই করলেন, এটাতেও তো করবেন, এটাতেও করবেন, কিন্তু বেসিক আমরা মেগা টেক এটা হয়তো আপনি নাও দিতে পারেন, করে ফেললাম। তখন এখান থেকে পেজ চ্যানেল এটা আপনি চাইলে এখানে করেও দিতে পারেন, না চাইলে আপনি এই 2টার মধ্যে কিন্তু এই অপশনগুলো একটু রাখবেন। আচ্ছা, দেন এখন আমরা যেটা করব, এখান থেকে প্রাইসিংটা প্রথমত আমি $10 দিচ্ছি, পরেরটা দিয়ে দিচ্ছি $20 বা $25 আপনি দিতে পারেন, 25, এবং এইটাকে নিউ অবস্থা আমরা দিলাম $50, 15 আমি $40 করে দিচ্ছি, $40 করে দিচ্ছি, কারণ সার্ভিস খুব বেশি একটা ডিফারেন্ট না, এই ক্ষেত্রে আমি এটা করলাম। আচ্ছা, তারপর যেটা রয়েছে আমাদের কি রয়েছে, অ্যাড গিগের এক্সট্রা, আপনি যদি এটার জন্য কোনো রকম আলাদা রিকোয়ারমেন্ট অ্যাড করতে চান এখানে করবেন। তো আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমি নেক্সটে চলে যাচ্ছি, নেক্সট পেজে 7 কন্টিনিউ ক্লিক করে এখন আমাদের টাইটেল ডিসক্রিপশনটা দিতে হবে। ঠিক এখান থেকে আমি কি করেছি, অনেকগুলো ডিসক্রিপশন দেখলাম, ডিসক্রিপশন থেকে একটু আইডিয়া নিলাম। আচ্ছা, ডিসক্রিপশন দেখলাম, ডিসক্রিপশন থেকে একটু আইডিয়া নিলাম, আইডিয়া নেওয়ার পর আমরা এখান থেকে কি করেছি, এই যে দেখে তারপর আমাদের গিগটা রেডি করবো আর কি। দেখেন এখান থেকে সুন্দর করে কি করলাম, এই যে অনেকগুলো ডিসক্রিপশন পড়ে একটা রেডি করলাম। ঠিক আমি এখান থেকে অনেকগুলো ধরন পড়ে নিয়েছি, করে আমার মতো করে ফেললাম। দেন তারপরে এই যে দেখেন এগুলো পড়লাম, পড়ে আমি এখান থেকে কি করলাম, কপি করে এই যে আমি আমার ডেসক্রিপশনে বসিয়ে দিলাম। আপনি অবশ্যই ভালোভাবে সবকিছু পড়ে তারপর আপনি আপনার মতো করে করবেন। আমি এখান থেকে এইভাবে দিয়ে এটাকে একটু বোল্ড করে দেই, এবং এখান থেকে এটাকে আমি একটু ইম্পর্টেন্ট লাইনগুলো বোল্ড লাইন দুটাও করতে পারেন। এবং এখান থেকে হচ্ছে এগুলো আমার সার্ভিসগুলোতে একটু ইম্পর্টেন্ট, তো তাই আমি এখান থেকে এরকম একটা নাম্বারিং পয়েন্ট অ্যাড করে দিলাম, পাঠানো, থ্যাঙ্কস। তারপর আপনি এখান থেকে এক্সক্লুসিভ অন ফাইবার এটাও দিতে পারেন, এটা দিলে অনেকের মতো র্যাঙ্কিং করে, এক্সক্লুসিভ অন ফাইবার। এক্সক্লুসিভ অন ফাইবার, ফাইবারের অ্যাপটা একটু বড় করে দিতে হবে, তাহলেই এটা এখানে ম্যাচ করবে আর কি। এক্সক্লুসিভ অন ফাইবার পারফেক্টলি হয়ে গেল, কিন্তু দেখেন বিষয়টা
পারফেক্টলি কিন্তু হয়ে গেছে। আচ্ছা, তারপর অ্যাড এফএকিউ, ফ্রিকোয়েন্সি আস্ক এন্ড কোয়েশ্চন, আপনি চাইলে এগুলো একটু এখান থেকে আইডিয়া নিতে পারেন। দেখেন অনেকেই এফএকিউ, ফ্রিকোয়েন্সি আস্ক এন্ড কোয়েশ্চন কিন্তু অ্যাড করেছে। তো আপনি চাইলে এই ফ্রিকোয়েন্সি আস্ক এন্ড কোয়েশ্চন গুলো অ্যাড করতে পারেন, আবার না করলে কোনো প্রবলেম নাই, কিন্তু এগুলো করতে পারেন। বাহ, ওরা আমি এখান থেকে একটু দেখাই। তো এই যে দেখেন অপশন রয়েছে, চাইলে আপনি এগুলো ফ্রিকোয়েন্সি আস্ক এন্ড কোয়েশ্চন গুলো কপি করলে খুব বেশি একটা প্রবলেম হয় না। তো আপনি চাইলে এখান থেকে, এই যে আমি এখান থেকে কপি করে দেখাচ্ছি। অ্যাড এফএকিউ, প্রথম প্রশ্নটা এটা আমি দিয়ে দিলাম। দেন এখান থেকে এই প্রশ্নের অ্যান্সার হবে এটা, কপি করলাম। দেন এখানে আবার এই যে অ্যান্সারের জায়গায় পেস্ট করে দিলাম। দেখেন আপনি কিন্তু বুঝে বুঝে নেবেন। Do you need from me? I will need video, URL and few keywords only. কি দিবে, এই যে দেখেন এভরিথিং, কিন্তু আপনার উপরটার সাথে মিল আছে কিনা সবকিছু বলবেন। আচ্ছা, তারপর আছে দ্বিতীয় অপশন। দ্বিতীয়তে তারা কি দিছে, এটা নর্মালি ইউর ব্যাকলিং 2 থেকে 4 দিন এন্ড 2 থেকে 4 দিনের মধ্যে আপনি এটা করে দিবেন। দেখেন সবকিছু কিন্তু একটু বুঝা তারপর করতে হবে। তো আমি এখান থেকে একটা প্রশ্ন অ্যাড করে দিলাম, আমি আর খুব বেশি করছি না, অ্যাড করে দিলাম। আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন, তবে আপনি বুঝে করবেন, যেটাই করেন। তারপর হচ্ছে আপনার কাছে কিছু নিউ কোয়েশ্চন রিকোয়ারমেন্ট, আপনার কি দিতে হবে, এখান থেকে একটা কোয়েশ্চন অ্যাড করতেই হবে আপনাকে। জাস্ট I will need video URL and few keywords only, এই অল্প কিছু keywords only and give your requirement। এই যে এতটুকু দিলাম, এখান থেকে ওইটা দিলাম। ফ্রি ট্যাক্স আর লিঙ্ক যাই দেয় দিতে পারবে, এখান থেকে সমস্যা নেই। তো এখান থেকে অ্যাড এর উপর ক্লিক করলাম, হয়ে গেল। সেভ এন্ড কন্টিনিউর উপর ক্লিক করে আমরা সেভ করে ফেললাম। এখন হচ্ছে আমাদের এখান থেকে কি করব, একটা ভিডিও অ্যাড করা যাবে, এখান থেকে আমাদের সুন্দর করে ইমেজ অ্যাড করতে পারবো, তারপর আমাদের পাবলিশ করে ফেলবো। তো এখান থেকে একটু ক্লিক করে ভিডিও, তবে ভিডিও দিলে আপনাকে 75 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও দিতে হবে। দেখেন ভিডিও দিলে এটা একটু র্যাঙ্ক করে বেশি ভিডিওটা। তো এই ক্ষেত্রে আমি একটা ভিডিও দিচ্ছি, ব্রাউজার উপর ক্লিক করলাম, একটা ভিডিও রেডি করে রেখেছি। আপনি কিভাবে ভিডিও মেক করবেন সেই বিষয়টা আমরা একটা টিউটোরিয়ালে দেখিয়েছিলাম। তো এখান থেকে আমি রেখেছি ইউটিউব অন ফাইবার, এখান থেকে এই ভিডিওটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেখেন এটা খুব অল্প কয়েক সেকেন্ডের, এবং এটা 50 MBর মধ্যে হতে হবে। অবশ্যই এটা আমার ভিডিওটা 50 MBর মধ্যে রয়েছে। তো আমি ভিডিওটাতে কি করলাম, সুন্দর করে তৈরি করে নিলাম। আপনি এটার ভিডিওটার কিন্তু একটা এসইও করে নিতে পারবেন। যারা নরমালি ভিডিও মেক করছেন তাদের কিন্তু ভিডিও কিভাবে এসইও করতে হয়, অফ পেজ এসইও, এই যে এখান থেকে প্রপার্টিজে গিয়ে আপনি এই ডিটেইলস থেকে এখান থেকে এসইও করে নিতে পারবেন। এই বিষয়টা আমি একটা পর্বে দেখিয়েছি। তারপর আমি এখান থেকে আবার একটু দেখাই। তো আমরা এখান থেকে যেটা টাইটেল দিব, আমি যদি এখান থেকে টাইটেলটা একটু নেই, দেখেন টাইটেলে ক্লিক করে আমি ভিডিওতে আবার আসলাম, এই যে ভিডিওতে এটা দিলাম এবং এখান থেকে স্টার্ট করে দিলাম, 5 স্টার করে দিলাম। একটা সাবটাইটেল ইউটিউব চ্যানেল র্যাঙ্ক এটা দিলাম। আপনি ট্যাগের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট যে ট্যাগগুলো রয়েছে এই ট্যাগগুলো আপনি দিতে পারেন, তবে ট্যাগ দিলে আপনার প্রত্যেকটা ট্যাগের পরে ক্ষমা দিয়ে নিতে হবে, নাহলে ট্যাগগুলো আলাদা আলাদা কাউন্ট করবে না। এই যে দেখেন, এই যে এগুলো ট্যাগ হিসেবে দিতে পারেন। Ctrl+C দিয়ে কপি করলাম এবং এখান থেকে এই ট্যাগগুলো দিয়ে দিলাম, এই সবগুলো ট্যাগ। দেন এখান থেকে কমেন্টেও আপনি চাইলে ট্যাগগুলো দিতে পারেন, সমস্যা নাই। তারপর এখান থেকে আপনি আপনার যে ফাইবারের নেম যেটা রয়েছে, ইউজার নেম, এটা দিতে পারেন সবকিছুতেই। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আমি আমার ফাইবারের যে ইউজার নেমটা যেটা রয়েছে, প্রোডিউসার ইউজার নেমটা দিলাম, রাইটার ইউজার নেমটা দিলাম, পাবলিশার ইউজার নেমটা দিলাম। দেন
এখন যেটা করব, অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করব। অ্যাপ্লাই কিন্তু করা হয়ে গেছে, দেন ওকের উপর ক্লিক করলে ওকে হয়ে যাবে, অর্থাৎ ভিডিওটা কিন্তু অপটিমাইজ মাত্র হয়েছে। এখন আমরা ভিডিওটা আপলোড করব। এখন আচ্ছা, দুর্ভাগ্যবশত আপলোড আগেই করে ফেলেছিলাম। আচ্ছা, এখন আমি আপলোড করে দেখাই। তবে এটা অপটিমাইজ হয়েছে কিনা আপনি আবার এখান থেকে প্রপার্টিজে গিয়ে আবার একটু চেক করে নিতে পারবেন। দেখেন উপরে যে টাইটেল এটা কিন্তু নাই, এবং এখান থেকে 5 স্টার এটাও নাই, নিচের এগুলো নিয়েছে, কিন্তু এই যে ট্যাগগুলো নিয়েছে, বাট অন্যগুলো কিন্তু নাই। কন্ট্রোল সি দিয়ে আবার আপনি এখান থেকে আবার অ্যাপ্লাইতে ক্লিক করে আবার ওকে ক্লিক করবেন, আবার করবেন। এভাবে একটু বারবার কষ্ট করে হলেও করে তারপরে অ্যাড করতে হবে। তো এখান থেকে এই যে আমি আবার এটাকে একটু কপি করলাম, কপি করে আবার এদিকে যাব, গিয়ে এখান থেকে প্রপার্টিজ থেকে ডিটেলস। এখন দেখেন হয়েছে, জাস্ট এখান থেকে কন্ট্রোল বি দিয়ে দুইটাকে আবার দিয়ে অ্যাপ্লাই ক্লিক করব। অনেক সময় একবারে হয় না। এখন যদি আবার একটু চেক করে দেখি প্রপার্টিজে গিয়ে, আচ্ছা এখন কিন্তু এভরিথিং হয়েছে। এখন যেটা করব, এই যে আমরা এখান থেকে গেলাম, গিয়ে এখান থেকে ভিডিওটা একটু ব্রাউজ করে আমি ভিডিওটা এখন আপলোড করতেছি। এই যে দেখেন ভিডিওটা কিন্তু আপলোড করা হয়ে গেছে। আপনার নেট স্পিড ভালো থাকলে অবশ্যই কয়েক সেকেন্ডের মধ্যে এটা আপলোড হয়ে যাবে। তো এটা আপলোড হয়ে গেছে। তারপর আমরা নিচে ব্রাউজারে একটা ইমেজ অ্যাড করে দিতে পারবো। গিয়ে অডিও অ্যাড করা যায়, অডিও কিন্তু এখান থেকে অ্যাড করা যায়। দেন আমি এখান থেকে কি করি, এই যে একটা ইমেজও এখান থেকে আমি কি করলাম, আপলোড করে দিলাম। ভিডিও কিভাবে আপনি মেড করবেন, কিভাবে আপনি ইমেজটা মেড করবেন, থাম্বনেলটা, এভরিথিং কিন্তু আমি একটা পর্বে দেখিয়েছি গত পর্বগুলোতে। তো এইখান থেকে দেখেন এখানে দিয়েছে ভিডিও আন্ডার রিভিউ, প্লিজ নোট মাই মেক টু 24 আওয়ার্স। আচ্ছা, এটাকে একটু কাউন্ট করবে 24 ঘন্টার মধ্যে। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম, আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা পাবলিশ করব। তো পাবলিশ করার আগে দেখেন এটাকে একটু চেঞ্জ করে নেই। আমরা এটাকে শুধুমাত্র কিওয়ার্ড গুলো দিয়েছিলাম, তো এখন কিওয়ার্ড গুলো ছাড়া আমাদের মেইন যেটা কিওয়ার্ড সেটা কিন্তু এখন আমি দিচ্ছি। আগে শুধু কিওয়ার্ড গুলো দিয়েছিলাম, এখন আমাদের মেইন টাইটেলটা ব্যবহার করতেছি। এটা হচ্ছে আমাদের মেইন টাইটেল। আই উইল ডু বেস্ট অপটিমাইজ দ্য এসইও ফর ইউর ইউটিউব চ্যানেল টু র্যাঙ্ক ভিডিও। Best optimize. I will do best optimize the SEO for your YouTube channel to rank video. তো আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এগুলো তো হয়েছে, সবগুলো আবার একটু রিভিউ করে দেখব। আমি সবগুলো রিভিউ করে দেখলাম, ঠিক আছে। দেন এট লাস্ট কি করব, আমি এটাকে পাবলিশ করে ফেলবো। এই যে দেখেন সবকিছু দিলাম, দেন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে এটাকে আমি কি করলাম, এখন পাবলিশ করে দিব। এই যে এখন পাবলিশড গিগ, আমি এখান থেকে পাবলিশড গিগের উপর ক্লিক করলাম, পাবলিশড হয়ে গেল, ডান। এখন দেখেন আমাদের গিগটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আপনি একটি প্রফেশনাল মানের গিগ ক্রিয়েট করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। তো এই ছিল মূলত বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি একটু প্রিভিউ করে দেখি, দেখেন এই হচ্ছে আমাদের মূলত গিগ। তবে ভিডিওটা কিন্তু এখনো দেয়নি, তারা বলছে 24 ঘন্টার মধ্যে যদি না আসে তাহলে আপনি নতুন করে আবার ভিডিওটা আপলোড করবেন। তো এই ছিল মূলত বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি এসইও করবেন, করে আপনি কিভাবে সুন্দর করে ভিডিও অ্যাড করে গিগটা ক্রিয়েট করবেন। তো আশা করি আপনাদের সবারই বিষয়টা উপকারে আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী আরেকটি টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।